যাদের পিসি চালু হচ্ছে বন্ধ হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই এড়িয়ে যাবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের সমাধানগুলো দেখে আপনারা নিজেরাও সমাধান করতে পারবেন। তো আজকে আমি একটি মাদারবোর্ড যে পাওয়ার দিচ্ছি অর্থাৎ পাওয়ার নিচ্ছে, আবার চালু হচ্ছে, আবার হচ্ছে যে আবার পাওয়ার দিচ্ছি, আবার চালু হচ্ছে, মানে একটু পাওয়ার নিচ্ছে আবার ঘুরতেছে বন্ধ হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা। তো এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন আসলে মূলত? তো আমরা যে কাজটি করছি, অবশ্যই ভালো প্রসেসর লাগাইতে হবে এবং ভালো র্যাম লাগাইতে হবে। যেগুলো র্যাম এবং প্রসেসর ভালো সেগুলো র্যাম এবং প্রসেসর লাগাইছি। তো ভালো র্যাম প্রসেসর লাগানোর পরে কিন্তু এই ধরনের প্রবলেম আসলে এটা কোথা থেকে হয়? আমাদের বিশেষ করে এই সমস্যাটা হয় আইওআইসি থেকে বা এলএমআইসি থেকে, বায়োস থেকে এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। তো আসলে আমরা ঠিকঠাক দেখব যে আমাদের এলএমআইসি বা বায়োস আইসি বা আমাদের পুরো সেকশনের ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কি না, এই ধরনের আমরা প্রথমত চেক করব। যে আমি পাওয়ার দেব, হালকা করে পাওয়ার দেব এবং প্রত্যেকটা ভোল্টেজ আমাদের বায়োসে ঠিকমতো ভোল্টেজ যাচ্ছে কি না। কেননা বায়োসে যদি আমাদের 3.3 ভোল্টেজ না যায় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেম হবে। এবং হচ্ছে যে আমাদের হচ্ছে যে বায়োসে যদি ঠিকমতো ভোল্টেজ না যায় তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম হবে এবং আমরা এই কাজটা করব। তো এখন এই বোর্ডটা আবার আমি র্যামটা খুলে লাগাচ্ছি, আপনাকে এই র্যামটা খুলে লাগাচ্ছি। তো পাওয়ার দিচ্ছি, আবার হচ্ছে যে পাওয়ার ঘুরতেছে। এই যে প্রসেসর কিন্তু ওকে, অর্থাৎ যে আমাদের মাদারবোর্ডের যে প্রসেসরটি সেটা কিন্তু ওকে। আবারও হচ্ছে যে আমি খুলে এখন দেখতে পাচ্ছি যে আমার এলএমআইসি থেকে সমস্যা। তো সম্পূর্ণ সেকশন ঠিকঠাক আছে, এখন আমি এলএমআইসিটির কাজ করব। তো যারা এই ধরনের কাজগুলো করতে চান অবশ্যই আপনারা আমাদের দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কাজগুলো পাঠিয়ে দিতে পারবেন। এছাড়া যারা প্রথম ভিডিওগুলো দেখতেছেন আমাদের, এবং আমরা আমাদের ল্যাবে প্রত্যেকটা আইসি কাজগুলো করি। আপনাদের যাদের আইসি শর্ট হয়ে থাকে বা নষ্ট মাদারবোর্ড হয়ে গেছে, তো তারা আপনারা অনায়াসে আমাদের ল্যাব থেকে এই মাদারবোর্ডগুলো সার্ভিস করে নিতে পারবেন এবং আমাদের আপনারা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে। এখন আমি যে এর এলএমআইসিটি তুলে সুন্দর করে একটি আইসি লাগাই দেব। তো চারপাশে সুন্দর করে হিট দিচ্ছি যাতে আইসিটি সহজে তুলতে পারি এবং তুলে চারপাশে আমি ভালো করে হিট দিচ্ছি। এই যে, তো যেহেতু আমি আইসিটি তুললাম, আশপাশ রেজিস্টারগুলো দেখব যে কোনো ধরনের প্রবলেম আছে কি না। অনেক সময় রেজিস্টারগুলোরও প্রবলেম হয়ে থাকে, রেজিস্ট্যান্সগুলার। তো এইগুলার কিলোমস কমে যায়। তো দুই একটা প্রবলেম পাচ্ছি, তো যেগুলোর প্রবলেম পাবো সেগুলো আমি চেঞ্জ করব। তো প্রবলেম অবশ্যই পাচ্ছি, তো এগুলো আমি চেঞ্জ করে দেব। তো এখন আমি যে আইসিটি অর্থাৎ রেজিস্টারগুলো যে খুললাম, এখন আমি ছোট ছোট রেজিস্টারগুলো ভালোভাবে লাগাবো। তো রেজিস্টারগুলো আমি লাগিয়ে দেব।
তো অবশ্যই আশপাশ দেখতে হবে যে আশপাশে কোনো ধরনের প্রবলেম আছে কি না। ছোটো ছোটো রেজিস্টারগুলোর প্রবলেম থাকে। তো এরপরে আমি আইসিটি এই সমস্যাগুলো দেখলাম, দেখার পরে সলভ করলাম। এখন আইসিটি লাগাই দেব। আশা করা যায় মাদারবোর্ডটা হচ্ছে ডিসপ্লে আসবে। তো এখন আমি সুন্দর করে আইসিটি লাগাই দিচ্ছি। লাগাই দিয়ে প্রসেসর দিয়ে ক্লিন করে নিচ্ছি চারপাশ। চারপাশ পরিষ্কার করে নিচ্ছি। এখন র্যাম লাগিয়ে দেব। র্যাম লাগিয়ে এখন সুন্দর করে দেখব যে আমাদের ডিসপ্লে আসে কিনা। তো এখন ভিজে কেবলটি লাগাচ্ছি, পাওয়ার দিচ্ছি, দেখব আমাদের ডিসপ্লে আসে কিনা। এবং হচ্ছে আমাদের কিন্তু যে ডিব্যাগ কার্ডটি রয়েছে এটাতে কিন্তু এখন এই সাইড দিয়ে কোডিং ওঠে না। তো তার জন্য কোডিংটা দেখতে পাচ্ছি না। আইসিটি লাগালাম হলো। এখন আমি দেখব যে ডিসপ্লে আসে কি না। দেখতে হবে যে আমাদের মাদারবোর্ড এই যে ডিসপ্লে চলে আসছে। তো যারা আপনারা মাদারবোর্ড সার্ভিসিং করতে চান অবশ্যই আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন। এই যে আমরা একটা মাদারবোর্ড সার্ভিস করলাম। তো এখন ফুললি মাদারবোর্ডটা ডিসপ্লে দিয়ে দিছে। এই যে ফুল মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিছে। তো অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে আপনারা ফোন করবেন। আমরা এই মাদারবোর্ডগুলো সার্ভিস করে থাকি। যে কোনো মাদারবোর্ড, ডেস্কটপ, ল্যাপটপ, এই মাদারবোর্ডগুলো আমাদের ল্যাব থেকে রিপেয়ার হয়ে থাকে। তো অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে ফোন করবেন এবং ফোন করে আপনাদের যা সমস্যা হচ্ছে আমাদেরকে বলতে পারবেন। আমরা আপনাদেরকে সলভ করে দিব। ধন্যবাদ। বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।